ওকে। আচ্ছা, আমরা আজকে পড়বো সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার সম্পর্কে তোমরা সবাই জানো, তাই না? মানে কিছু ধারণা তো তোমাদের মধ্যে আছে, আছে না? তোমরা বলো তো, কোথায় সাইলেন্ট লেটারটা শিখছিলা? মনে আছে সাইলেন্ট কি যেন একটা শিখছিলে? কে বলতে পারবো? সাইলেন্ট কি একটা শিখছিলা, মনে আছে? হুম। সাইলেন্ট ই। সাইলেন্ট ই, রাইট। সাইলেন্ট ই বা ম্যাজিক ই আমরা ফনিক্স ফানের মধ্যে শিখে আসছি, তাই না? আচ্ছা, তো এই সাইলেন্ট ই বাদে আসলে আরো অনেক ধরনের সাইলেন্ট লেটার আছে। সেই সাইলেন্ট লেটার গুলো নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। অনেকগুলো সাইলেন্ট আছে। আমি এই চ্যাপ্টারটা আজকেই শেষ করে দিতাম, কিন্তু আর দিতে পারছি না যেহেতু সবাই নাই। এই জন্য সবগুলো পড়াবো না, আজকে একটু কম পড়াবো যেহেতু সবাই নাই। আচ্ছা, সাইলেন্ট লেটার মানে কি? মানে লেটারটা সাইলেন্ট, মানে চুপচাপ হয়ে থাকে। যেমন আমরা সাইলেন্ট ই শিখছিলাম, যে ওর সাউন্ড হয় না, ও একদম অফ হয়ে থাকে, তাই না? তো ওইটা বাদেও আরো অনেক ধরনের সাইলেন্ট লেটার আছে। যেমন এই যে এখানে বি, সি, ডি, জি, এইচ, কে, পি, টি, ইউ, ডাবল ইউ, আবার ডিএইচ একখানে হয়েও সাইলেন্ট হয়। এরকম অনেকগুলো সাইলেন্ট লেটার আছে। ঠিক আছে? যদি এগুলোর উচ্চারণ সঠিকভাবে আমরা না জানি, মানে আম, এইটার নিয়মটা যদি সঠিকভাবে আমরা না জানি, তাহলে কিন্তু আমরা আহ, মানে উচ্চারণটা ঠিক মতো করতে পারবো না। সো আমরা প্রথমে সাইলেন্ট বি নিয়ে জানি একটু। সাইলেন্ট বি। হুম। সাইলেন্ট বি বের করো, তোমরা বের করছো? চ্যাপ্টারটা বের করো, পৃষ্ঠার সাথে মেলে কিনা, এই জন্য আমি পৃষ্ঠা নাম্বারটা বলি না। 47 দেখো তো মিলতেছে কিনা। চ্যাপ্টার 6, এটা হচ্ছে চ্যাপ্টার 6, সাইলেন্ট লেটার। বের করছো সবাই? জয়েন করছে মনে হয় জারিফ। দিদি খুলেই রাখছি। আচ্ছা, জারিফ লেট। আচ্ছা, তো জারিফ, সাইলেন্ট লেটার চ্যাপ্টার 6 আমরা পড়তেছি। এখনো শুরু করি নাই। যে কিছু কিছু লেটার আছে যেটা সাইলেন্ট, যেমন সাইলেন্ট ই আমরা শিখছিলাম। ঠিক সাইলেন্ট ই এর মতো আরো অনেক ধরনের লেটার আছে। যেমন বি, সি, ডি, জি, এইচ, কে, পি, টি, ইউ, ডাবল ইউ, জি, এইচ, হ্যাঁ, এরকম লেটার আছে যেগুলো সাইলেন্ট। সো আমরা আজকে পড়বো এখন সাইলেন্ট বি। মানে কখন বিটা সাইলেন্ট হয়। সাইলেন্ট বিটা দুইটা কারণে সাইলেন্ট হয়। একটা হচ্ছে শব্দের শেষে যদি এম বি থাকে। হুম। মানে এম এর পরে বি, এম এর পরে বি, সাধারণত শব্দের শেষে থাকে আর কি। তখন বিটা সাইলেন্ট হয়ে যায়। যেমন এই যে comb, climb, থাম। দেখছো? comb, climb, থাম। কিন্তু আমরা এভাবে বলবো না, comb, climb, থাম্ব। বি বলা যাবে না, বি এর ব উচ্চারণ হবে না। ক্লাইম, ম, থাম, ম, খৌম, ম, লাস্টে ম এর উচ্চারণ হবে। এখানে কিন্তু দেখো, এখানে বি আছে, সি, ও, এম, বি। তাহলে তো উম্ব, উম্ব হওয়ার কথা, কিন্তু উম্ব হবে না, শুধু ম হবে। খৌম, ক্লাইম, থাম। মানে শুধু ম হচ্ছে, ব কিন্তু হচ্ছে না। কারণটা কি? শব্দের শেষে এম এর পরে যদি বি থাকে, বি এর সাউন্ডটা হয় না, বি সাইলেন্ট হয়ে যায়। আর একটা কি আছে, যে সাধারণত শব্দের মাঝে শেষেও থাকে। মানে বি এর পরে যদি টি, বি এর পরে যদি টি থাকে তাহলে বি এর উচ্চারণ হয় না। যেমন দেখো, এই যে ডি, ই, বিটি, ডি, ই, বিটি, লাভিত, লেট কেন লাভিত? এই দেখো, তোমরা একজনের পর একজন জয়েন করো, একই কথা বলতে হয়, তখন ক্লাসটা পিছিয়ে যায়। ঠিক আছে, লাভিত ক্যামেরা অন করো, সুহানা ক্যামেরা অন করো, আফরাজ, সবাই ক্যামেরা অন থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বি এর পরে যদি টি থাকে, বি এর উচ্চারণটা হয় না। যেমন ডি, ই, বি, টি। দেখো এখানে আছে ডি, ই, বি, টি। আজকে আমার পেন ট্যাবটা নাই, তো আমার লিখতে একটু সমস্যা হচ্ছে। ট্যাবটা আমার রংপুরে। আচ্ছা, ডি, ই, বি, টি, দেখো এখানে বি আছে, এখানে বি আছে, এই যে।
সো এখানে যেহেতু বি আছে মাঝখানে, এই থি এর আগে বি আছে, এই জন্য বি এর উচ্চারণটা হবে না। মানে আমরা আমরা পড়বো না ডেপ্থ। ডেপ্থ, ডেপ্থ পড়া যাবে না, কিন্তু এটা এটা হবে ডেট। ডেট, ডেট। ঠিক আছে, নট ডেপ্থ। আমরা পড়বো ডেট। মানে বি এর উচ্চারণ নাই, বি মানে বা, বা তা নাই। এখানে পড়বো শুধু ট, ড, এ, ট। ডেট, ডেট। ডেপ্থ পড়বো না, ডেট। ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে কি, এস ইউ বি টি এল ই। এস ইউ বি টি এল ই। তো সেখানে বি আর টি আছে, তো বি এর উচ্চারণটা হবে না। সো আমরা সাপটল পড়বো না, আমরা পড়বো সাটল। সাটল, 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 সাটল। অনেকেই কিন্তু পড়ে সাপটল। ঠিক আছে, সাপটল পড়ে। আমরা কিন্তু সাপটল পড়া যাবে না এটাকে, কারণ বি এর পরে টি আছে, এই জন্য বি এর উচ্চারণটা হবে না, বি এর ব হবে না। তো আমরা সাপটল পড়বো না, আমরা পড়বো সাটল। সাটল, সাটল। ঠিক আছে, আমরা পড়বো সাটল। তাইলে এখানে কি হলো দেখো, শব্দের শেষে যদি এম এর পরে বি থাকে, তাহলে কি হয়, বি এর সাউন্ডটা হয় না। যেমন কৌম, ক্লাইম, থাম। ঠিক আছে। তারপরে বি এর পরে যদি থ্রি থাকে, তাহলে বি এর সাউন্ডটা হয় না। যেমন ডেট, সাটল, ডেট, সাটল। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো? লাভিত তুমি আসো নাকি নাই আমি বুঝতে পারতেছি না। নেটওয়ার্ক কোনো ঝামেলা করতেছে মেবি নাকি? স্যার আমি আছি। আমার কথা শোনা যাচ্ছে? হুম। আমার কথা? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা এটা বললাম। তাহলে এখন পরেরটাতে যাই, সাইলেন্ট সি। সিও কখনো কখনো সাইলেন্ট হয়। কখন হয়? এস এর পরে যদি সি থাকে, তাহলে সি এর সাউন্ডটা হয় না। যেমন এখানে দেখো, সিজার্স। এই যে সিজার্স, সিজার্স, সিজার্স। এই যে সিজার্স, এস সি আছে, কিন্তু আমরা এস সি যদি থাকে, তাহলে সি এর সাউন্ড খ। তাহলে আমরা যদি এভাবে পড়ি, খ, আই, স্কাই, সর্স। স্কাই সর্স কিন্তু নয়, এটা বলতে হবে সিজার্স, 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 সিজার্স। ঠিক আছে। তারপরে আছে দেখো, এস সি ই এন ই। ঠিক আছে, এস সি ই এন ই। এখানে কিন্তু আমরা পড়বো সিন, সিন। এখানে কিন্তু সি এর সাউন্ড হবে না, সি এর খ সাউন্ডটা আসবে না। যদি খ সাউন্ডটা আসে তাহলে হবে স্কিন। স্কিন কিন্তু না, এটা এটা হচ্ছে সিন। সিন মানে কি? দৃশ্য, তাই না? সিন, সিন। এটা কিন্তু স্কিন না, সিন। তারপরে দেখো, এম ইউ এস সি এল ই। এম ইউ এস সি এল ই। এস এর পরে সি আছে, এস এর পরে যদি সি থাকে, তাহলে সি এর সাউন্ড হবে না। যদি হয় তাহলে এখানে হয়তো মাস্কাল, কিন্তু এটা কিন্তু মাস্কাল না, এটা হচ্ছে মাসল, মাসল। আমার সাথে একটু পড়তে হবে সবাইকে। ঠিক আছে। এখানে কিন্তু কিছু কিছু উচ্চারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে ফোনিক্সের 100 ভাগ স্টেপ বাই স্টেপ নাই। ফোনিক্স 100 ভাগ কাজ করছে না। ফোনিক্সের রুলটা 100 ভাগ কাজ করছে না। তোমরা যদি একেবারে ফোনিক্স স্টেপ বাই স্টেপ করো, এই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু কাজ করছে না। এই উচ্চারণটা জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে, আর মনে রাখতে হবে কি, যে এখানে সি এর সাউন্ডটা নাই, সি সাইলেন্ট হয়ে গেছে। এস এর পরে সি আছে, সিটা সাইলেন্ট হয়ে গেছে। আরো একটা শব্দ আছে সায়েন্স, এস সি আই ই এন সি ই। আমার ট্যাবটা নাই, ট্যাবটা রংপুরের বাসায় ছেড়ে আসছি তো, এই জন্য আমি লিখতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে। সায়েন্স, দেখো এস এর পরে সি আছে, এস এর পরে সি আছে, উচ্চারণ হয়েছে সায়েন্স। সায়েন্স একটু মনে রাখতে হবে, হ্যাঁ। উচ্চারণগুলো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যে উচ্চারণগুলো একটু টাফ। উচ্চারণগুলো ফোনিক্সের সবকিছু মেনটেন করে না। আমি তোমাদেরকে এই কথা কিন্তু প্রায় বলি। হুম, প্রায় কিন্তু বলি যে আস্তে আস্তে স্যার, কিন্তু। হ্যাঁ বলো। এস এর পরে সি থাকলে, এস এর পরে সি থাকলে কি এস
সাইলেন্ট হবে নাকি সি সাইলেন্ট? সি সাইলেন্ট হবে, এস এর পরে সি থাকলে সিটা সাইলেন্ট হবে। মানে এস সি যদি এভাবে থাকে সিটা সাইলেন্ট হবে। এই সিটা সাইলেন্ট হয়েছে এই জন্য কিন্তু আমরা এটাকে পড়তেছি সাইন্স। না হলে আমরা কিন্তু কি পড়তাম, স্কাইন্স। তারপর আমরা এইটাকে পড়তাম মাস্কেল, কিন্তু মাস্কেল পড়ি না, কিন্তু এটা হবে মাসল। তারপর এটাকে আমরা পড়তাম স্কিন, স্কিন কিন্তু আমরা পড়ি না, আমরা পড়ি সিন, সিন। আমরা পড়ি সিজার্স, সিজার্স মানে কি, সিজার্স কাঁচি, তাই না? মাসল, এই যে মাসল, মাসল। আমরা মাস্কল কিন্তু পড়ি না, মাসল। তার মানে কি, সি ওখানে সাইলেন্ট হয়েছে। সি যদি সাইলেন্ট না হইতো তাহলে সি এর সাউন্ডটা কি হইতো, খ, তাই না? তাহলে খ, খ, উ, স্কল, মাস্কল, মাস্কল পড়তাম, মাস্কল তো পড়ি না আমরা। মাসল, সিন, সিজার্স, সাইন্স। তার মানে কি, এস এর পরে সি আছে, সিটা সাইলেন্ট হয়ে গেছে। যদিও অনেক ধরনের ব্যতিক্রম আসবে সামনে, আপাতত ব্যতিক্রম গুলো আমরা মাথায় নিচ্ছি না। মানে সাধারণত যেটা হয় সেটাই নিচ্ছি। কিছু কিছু জায়গায় এরকম ব্যতিক্রম আসবেই কিন্তু, যে ওই রুলটা কাজ করছে না। আচ্ছা, এরপরে যাই, এই তিনটা রুল পড়বো আমরা। এরপরে সাইলেন্ট জি, সাইলেন্ট জি, সাইলেন্ট জি দেখো দুইটা কারণে সাইলেন্ট জি হয়। জি এর পরে যদি এন থাকে, জি এর পরে যদি এইচ থাকে, জি এইচ যদি হয় বা জি এন যদি হয়, তাহলে জিটা উচ্চারণ হয় না। ঠিক আছে, তার মধ্যে একটা ওয়ার্ড সাধারণত ব্যবহারই হয় না, নো। এই যে জি এর পরে এই জি এন ও এম ই, 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 নো। তারপরে কি জি এর পরে কি হয়েছে দেখো তো, জি এর পরে, জি এর পরে আহ এন আছে, তাই না? জি এর পরে এন আছে, তো উচ্চারণটা হয়েছে নো, নো। ঠিক আছে, নো। তারপরে দেখো এস আই জি এন, এস আই জি এন। আচ্ছা, এখানে জিটা সাইলেন্ট হয়েছে, জিটা এখানে সাইলেন্ট হয়েছে, সো আমরা পড়বো সাইন, সাইন, সাইন। ঠিক আছে, জি এর উচ্চারণ নাই। তারপরে এখানে দেখো জি এর পরে এইচ আই জি এইচ, এইচ আই জি এইচ। ঠিক আছে, এইচ আই জি এইচ। তো এখানে আমরা পড়বো হাই। এই আইজিএইচ থাকলে, এটার আরো একটা আছে, এটা একটা ট্রাইগ্রাফ, আইজিএইচটা। এই আইজিএইচটাই কিন্তু একটা ট্রাইগ্রাফ। তো আইজিএইচ থাকলেই পড়তে হবে আই, 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 তাহলে হ, আই, হাই, হ, আই, হাই। ঠিক আছে, সো এটা হচ্ছে হাই, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে নৌ। তার মানে কি, জি এন, জি এর পরে যদি এন থাকে, আবার জি এর পরে যদি এইচ থাকে, তাহলে জি এর সাউন্ড হয় না, জি এর সাউন্ড অফ। ঠিক আছে, নৌ, সাইন, হাই, নৌ, সাইন, হাই। ওকে। আচ্ছা, আমি আবার উপরে যাই একটু। তাহলে কি হলো, এম এর পরে যদি বি থাকে, বি এর সাউন্ড হয় না, যেমন কৌ, ক্লাইম, থাম। আবার বি এর পরে যদি টি থাকে তাহলে বি এর উচ্চারণ হয় না, যেমন ডেট, সাটল। আবার সাইলেন্ট সিটা কিরকম, এস এর পরে যদি সি থাকে, সি এর সাউন্ড হয় না, যেমন সিজার্স, সিন, মাসল। তারপরে কি সাইলেন্ট জি, জি এর পরে এন অথবা জি এর পরে এইচ যদি থাকে তাহলে জি এর সাউন্ড হয় না, যেমন নোম, সাইন, হাই। ঠিক আছে। আচ্ছা, আমি একটু তোমাদের কাছে যাই, একটু পড়ো তো দেখি, পড়ার চেষ্টা করো। ব্লেন্ড করি পড়ার দরকার নাই, তোমরা এমনি এমনি পড়ো দেখি কতদূর কে পারো। না পারলে আমি তো দেখাই দিচ্ছি, সমস্যা নেই। শুরু করো, লাভিত। ওকে। কম, ক্লাইম, থাম, ডি, স্যাডেল, সিসোর্স, সিজার্স, সিজার্স,
সি স্যার এটা কি সিজার্স এর পরেরটা? সিজার্স এর পরেরটা হচ্ছে সিন। সিন মাসেল। হুম হুম। তারপরে? তারপরেরটা? লাভিত। ওকে, তারপরেরটা ওইটা ওয়ার, না না, ন নম সাইন হাই হাই। সাইন হাই, আচ্ছা ঠিক আছে, এবার জারিফ। স্যার বল। শুরু করো। টম ফাইন, থম থাম ডেড, টাটো সিজার্স, পেন, স্টিন, মাসল, নম সিন সাইন হাইট, আফরাস। কম ক্লাইম থাম ডেড, সেটল, সিজার, সিন মাসল। স্যার বলেছি তারপরে? নাম, নাম সিন হাই। সাইন, সাইন হাই। ওকে, আচ্ছা। শুভানা। জি স্যার বলছি। খ খম খ ইন ক্লিন ক্লিন ক্লাইম, 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 ক্লিন ক্লাইম। ক্লাই খ থাম গেট, সিটি সাটল। সাটল সাটল সিজার সাইন সিন।
Sim. Sim. মাসল। Muscles. তারপরে No. Oh. No. E. No. Sim. সাইন। Ha. Time. Ha. E. না, Ha. ওই যে E. বললাম, ওই যে Ha. বললাম জিএইচ থাকলে জি এর সাউন্ডটা হবে না। আর এই যে আইজিএইচ, আইজিএইচ একটা ট্রাইগ্রাফ, বুঝছো? যখন আইজিএইচ থাকবে তখন সাউন্ডটা হবে আই এর মতো, ঠিক আছে? এটা হচ্ছে আই, আই এর মতো সাউন্ড হবে আই। হ, আই, হাই। ঠিক আছে। আচ্ছা, সুরা বলো এবার, সুরা। Caesar. Muscle. Muscle. এই যে সুরা আগের গুলো তো পড়ো নাই, আগের গুলো। No. Time. High. How? Can. Tom. A. Subtle. সাবটেল তো হলো না। এই যে বি এর পরে টি আছে, এই জন্য বি এর বি বি এর সাউন্ড তো হবে না, সাটল। আবার বি এর পরে টি আছে, এই জন্য বি এর সাউন্ড তো হয় না, ডেট। ডেট। ঠিক আছে, ডেপ্ট হবে না, এটা হবে ডেট। হ্যাঁ, তারপরেরটা পড়ো। কিছু আই জি এইচ থাকলে সবসময় সাউন্ড হয় আই, তাহলে হ আই। আই। How? Time. High. হুম। আচ্ছা, এরপরে আর নাই কেউ? কেমনে হবে, সবাই ঠিক মতো থাকতে পারে না। আচ্ছা, এখানে একটা ওয়ার্কশিট আছে, আমি একটু এক এক করে ধরি তোমাদের, দেখি। আচ্ছা, প্রথমে আমি আফরাজকে ধরবো। আফরাজ, হ্যাঁ, তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একজন লিভ করলো, কে লিভ করলো আমি জানি না। জারিফ লিভ করছে। আচ্ছা আফরাজ, এখানে একটু দেখো তো, আন্ডারলাইন দ্য সাইলেন্ট লেটার ইন ইচ ওয়ার্ড। হ্যাঁ, এখানে আন্ডারলাইন করতে হবে সাইলেন্ট লেটার গুলো। তো এক নম্বরে আছে ক্লাইম। আফরাজ, তোমাকে বলতেছি ক্লাইম। তো ক্লাইমের কোনটা তাহলে সাইলেন্ট হলো, কোন লেটারটা? King. কোনটা লেটার সাইলেন্ট হয়েছে বলো? এই যে ক্লাইম, এই যে দেখো এক নম্বর ওয়ার্ডটা কি, ক্লাইম। ক্লাইমের কোন লেটারটা সাইলেন্ট হয়েছে বলো? T. বি। আচ্ছা, আমরা বি তে আন্ডারলাইন করলাম। আচ্ছা, এরপরে সুবহানা। আচ্ছা, সুবহানা না, সুবহানা পরে। আচ্ছা ঠিক আছে, সুবহানা 3 নম্বর। সুবহানা 3 নম্বরটা দেখো, এই যে 3 নম্বর এটা, সিন। সিন, SCENE, সিন। এখানে কোনটা লেটার সাইলেন্ট হয়েছে বলো তো? বলো কোনটা সাইলেন্ট হয়েছে। হ্যাঁ বলো। C. সি সাইলেন্ট হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা লাভিত, লাভিত, ক্যামেরাটা Yes, অন করো। sir. হ্যাঁ, লাভিত 2 নম্বরটা দেখো, 2 নম্বর। 2 নম্বর আছে ডাউট। Okay. ডাউট, হ্যাঁ। এখানে কোনটা সাইলেন্ট হয়েছে? বি। বি সাইলেন্ট হয়েছে, গুড। আচ্ছা, সুরা। সুরা 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা হচ্ছে সাটল। বি। 5 নম্বরটা হচ্ছে সাটল। সাটল, তাহলে কোনটা সাইলেন্ট হয়েছে?
বি। বি সাইলেন্ট হয়েছে, গুড। আচ্ছা, সুহানা বলছে। আরে জারিফ লিভ নিল কেন? ক্লাসটা শেষ হয়নি। আচ্ছা, কেউ নাই আর। এইভাবে তো সমস্যা, সবাই আসলে। আরো একজন লিভ নিছে নাকি? 6 জন, 5 জন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাক দেই। আমরা একটু তোমরা একটু এই লেটার ওয়ার্ড গুলো একটু লিখে আমাকে দেখাও এখন। হ্যাঁ, এই যে সিম্বল গুলো লিখবা। সুবহানা তুমি ওয়ার্ড গুলো লিখবা, বাকিরা সবাই সিম্বল গুলো লিখবে। এখানে আমরা 15টা ওয়ার্ড শিখছি বোধহয়। এখানে 1 2 3 4 5, 5 আর 3 8, 8 আর 3 11টা ওয়ার্ড। হ্যাঁ, তোমরা বই দেখে দেখে লিখো সবাই। শুরু করো, স্টার্ট রাইট নাও। সবাই সিম্বল গুলো লিখো, আর সুবহানা তুমি ওয়ার্ড গুলো লিখো। শুরু করো সবাই। জি স্যার। ঠিক আছে, দেখাও। দেখাও। খৌ, ক্লাইম, আম, ডেট, সাটল। 5টা লিখছো? বাকিগুলো লিখো নাই? ইয়েস ওকে, ঠিক আছে, তোমারটা দেখাও। স্যার। আসছি। হুম, সূরা। কাজিনের উপরে তোলো একটু। শুধু কি 5টাই লিখেছো? জি। আচ্ছা, আর একটু উপরে দাও খাতাটা, আর একটু উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সাটল, ডেট, থাম, ক্লাইম, খো। আচ্ছা ঠিক আছে, দেখি এবার সুহানা। সুহানা, comb, climb, thumb, date, subtle, scissors, seen, muscle, no। আচ্ছা গুড, ও তো সবগুলো লিখেছে। আচ্ছা, লাভিত কই? লাভিত, লাভিত হয়েছে তোমার? না স্যার, আমার আর একটু বাকি। হুম, ঠিক আছে, স্যার দেখ। আমি লিভ নিয়ে নিব। হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।